শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো, দিদি বাড়ি গিয়েছিলাম, তো দিদি বাড়ি থেকে বঞ্জিরা বললো চলো মাসে একটু বাজারে গিয়ে ঘুরে আসি। তো সেই কারণে সন্ধে হয়ে গিয়েছিল। তো আমাদের আর আমার বঞ্জিতে দুজনে মিলে এসেছিলাম মার্কেটে। তো মার্কেটে এসেছিলাম, একটু ক্যাশ ছিল না, সেই জন্য এটিএমে ঢুকেছিলাম টাকা তোলার জন্য। তো তুলে স্টেশনারি দোকানে অনেকগুলো জিনিস পছন্দ হয়েছিল, তো সেগুলো কেনার জন্য আমরা ঢুকে পড়েছিলাম। আর এই যে দেখো, এই বালাগুলো এত সুন্দর লাগছে, তো এটা আমার দেখি খুব পছন্দ হয়ে গিয়েছিল, তো সেই কারণে এরকম নিয়ে নিলাম। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই স্টেশনারি দোকানে, যেগুলো দেখে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। আর এই দোকানটা নতুন হয়েছে, তো সেই জন্য আরও আসা। আমার বঞ্জি বললো যে চলো মাসে একটা নতুন দোকান হয়েছে নতুন, তো সেই জন্য এখানে জিনিস রয়েছে এত সুন্দর সুন্দর। আর এই যে দেয়ালে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের যে পিকচারটা রয়েছে, এই পেন্টিংটা এত সুন্দর, মানে একবার দেখছি যে কৃষ্ণ চেয়ে রয়েছে, আবার একবার দেখছি যে চোখ বুজে আছে, মানে পেন্টিংটা খুব সুন্দর করেছে। আর আমার এই পেন্টিংটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, আর নিলাম না, এখন পরে এসে আবার নিয়ে যাব। আমি এখানে আসলেই আগে মার্কেটে ঘুরতে আসি, তো সবাই মিলে, তো সেই জন্য একটু মার্কেটটা ঘুরবো, তারপরে বাড়ি যাব। আর বাড়ি এসে দেখো, তার পরের দিনে মানে রাত হয়ে গিয়েছিলো, তার পরের দিনে সকালে যে দিদি চা করেছিল, তো চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি যাব, সেই জন্য একটু সকাল সকালে উঠে পড়েছিলাম, উঠে চা খাচ্ছি। আর এত কুয়াশা পড়েছে এখানে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ঠান্ডাকালে তো একটু চা না খেলে হবে না, সেই জন্য। আর সিজুকে বললাম একটু চা খেতে, তো সিজু অন্যদিন বাড়িতে অতটা চা খায় না, কিন্তু এখানে এসে একটু ভালোই চা খাচ্ছে দেখছি, গরম গরম ফুঁদি। আর এমনিও শরীরটা ভালো নয়, আর শরীরটা অনেকটাই খারাপ ছিল, সেই জন্য আরও চাটা খেতে ভালো লাগছে ওর। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া ইউটিউবে কখনোই এগোনো যায় না, সেই কারণেই। আমরা দিদিবাড়ি এসেছি 2 দিন হয়ে গেল, কারণ আগের দিনে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির বেড়াতে, তো সেই ভিডিওটাও তোমাদেরকে দিয়েছি। আর যারা দেখোনি এখনও অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসো। আর এই যে সিজু দেখো, দুষ্টমির শেষ নেই। সিজু হচ্ছে এখানে দিদিদের অনেক ছাগলের বাচ্চা হয়েছে, ও সব কটা বাচ্চাকে নিয়ে কোলে করে ও মায়েদের কাছে পৌঁছে দিয়ে আসছে। একে একবার নিয়ে যাচ্ছে, তো ওকে নিয়ে যাচ্ছে, সবাইকে কোলে করে কোলে করে নিয়ে যাচ্ছে, নিজে দিয়ে আসছে। আর কি বলতো, ওর বাচ্চাগুলোকে খুব ভালোবাসে, আর ছোট ছোট তো ওই জন্য আরও ভালো লাগছে। আর আমার এখানে চা খাওয়া শেষ হচ্ছে না, কারণ রৌদ্র উঠেছে, এত সুন্দর ভালো লাগছে, সেই জন্য আমি আবার গল্প করে করে চা খাচ্ছি। আর রেডি হয়ে পড়লাম তারপরে বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যেতে কি বলতো, বাড়ি গিয়ে যাওয়ার সময় আবার আমার ননদের বাড়ি, ওখানে দেখা করে তারপরে বাড়ি যাব, সেই জন্য একটু দেরিও হবে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, সকাল সকাল সকালের দিকে না ভালোই ঠান্ডাটা রয়েছে, রৌদ্র উঠলেও না প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা ভালোই আছে। যেহেতু গাড়িতে আছি, তো হাওয়াটা দিচ্ছে, সেই কারণে ঠান্ডাটা কানে পুরো এসে লাগছে। তো সেই জন্য আমি আবার সিজুকে টুপি পরিয়েছিলাম, তো আমি আবার ওড়নাটাকে নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, কারণ এত পরিমাণে হাওয়া ঢুকছে কানেতে, কী বলবো, প্রচণ্ড শীত পাচ্ছে, তো সেই জন্য। আর অনেকটাই রাস্তা। আর আমার আজকে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা ছিল সবাই মিলে, কিন্তু যাওয়া হবে না কি বলতে পারছি না, কারণ এখান থেকে বাড়ি যাব, আর তারপরে যাওয়া হবে না মনে হচ্ছে। তো সেই কারণে রাস্তার ধারে দেখছি অনেক জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো প্যান্ডেলও করেছে সুন্দর সুন্দর, তো সেইগুলি দেখে দেখেই বাড়ি চলে যাব, আর যাওয়া হবে না অন্য জায়গায়, সেই জন্য। আর এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে, রাস্তার ধারে অনেক ঠাকুর উঠেছে চারিপাশে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য একটি ব্লগে।